ভালো করে জানতাম না। আমি দোয়া করি মা বোনদের জন্য, আল্লাহ মা বোনদেরকে নেক হায়াত দান করুক, পড়ে না আমিন। আমি মা বোনদের কোনো খারাপ কথা বলার জন্য জিজ্ঞেস করি নাই। অনেক মা বোন আসলে বোঝে না, মনে করে আসিফ হুজুর যুবকদের পক্ষে কথা বলে আমাদের বিপক্ষে কথা বলে, না এটা না। আমার সমস্যা এক জায়গাতে, বেশিরভাগ মেয়েরা যুবকদের সঙ্গে বেইমানি করে, এটা মানে আমার শুধু এই জায়গাতে আপত্তি, আর কোনো আপত্তি আমার কাছে নেই। আমার কথা হচ্ছে মেয়েরা যদি বেইমানি না করে গোটা সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ মেয়েদেরকে সেই বুঝ দান করুক, সকলেই পড়া আমিন। আপনারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সবাই? একটা হাদিস শোনেন। ওমরে ফারুক একদিন তার বাসার থেকে বের হয়েছেন ছোট্ট একটা কাজের জন্য রাতের বেলা। হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়িয়ে তিনি ভাবতেছেন যে বাসায় কোনো প্রয়োজন আছে কিনা একটু চেক করা যাক। বাসার দেওয়ালের পাশে তিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে হঠাৎ করে দেখছেন মা এবং মেয়ে কথা বলছে। মা এবং, যুবক তোমরা আওয়াজ দাও, মা এবং মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার সন্তান ভালো করে শোনো, আমি বিশাল বড় একটা দুধের পেয়ালা নিয়ে আসছি, তোমার কাজ হচ্ছে একটা দুধে পানি মিশাতে হবে। কি মিশাতে হবে? দুধে পানি মিশানো। সাতক্ষীরার ভাইরা, ইজ ইট লিগ্যাল অর ইললিগ্যাল? ইজ ইট হালাল অর হারাম? মেয়ে বলছে, আম্মাজান আফওয়ান, আই এম রিয়েলি সরি, পারবো না আম্মাজান। কেন? বলছে, আপনি কি জানেন না রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে, আমার রাষ্ট্রের ভেতরে কোনো মানুষ তার দুধের সঙ্গে পানি মিশিয়ে ব্যবসার ভেতরে দুর্নীতি করতে পারবে না, ঠিক না বলেন? মা বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা কি খারাপ? অমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কেউ নয়, আরামে মিশা। এবার মেয়ে একটা জবাব দিয়েছে, বলছে, আম্মাজান অমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কেউ নয়, কিন্তু এই অন্ধকার রাতে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন। জবান খুলে বলেন তিনি কে? হাদিসে এসেছে, অমর যখন শুনেছে এই কথা, সঙ্গে সঙ্গে অমরের চোখ ঘুরে গিয়েছে। আরে যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়! অমর বলছে, এই প্রজারা শোনো, এই বাসায় একটা চিহ্ন দাও, চিহ্ন দিয়ে দাও। চিহ্ন দেওয়া হলো। অমর তারপরের দিন তার সন্তানকে বলছে, হে আব্দুল্লাহ ইবনে অমর, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। কি আব্বাজান? বলছে, তুমি কি বিয়ে করবা? সুবহানাল্লাহ পড়লেন না? অমর তার সন্তানকে প্রশ্ন করছে, তুমি কি বিয়ে করবা কিনা। অমর প্রশ্ন করেছে, এটা কোনো কমন ফ্যাক্ট না। কথাটা হচ্ছে এইটা, আজকাল যুবকরা এত বেশি অ্যাক্টিভ, এদেরকে বাপ যদি কখনো বলে, আব্বা তুই কি বিয়ে, আব্বা আমি রাজি 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 রাজি। আব্বা বলছে, আরে পাগলা তুই কি বিয়ে খাইতে যাবি কিনা তাই প্রশ্ন করছিলাম। বলছে, আব্বা বুঝি না, আব্বা মাফ চাই মাফ চাই। আসলে আজকাল সমাজে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে জেনাটা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গিয়েছে। হাদিস থেকে শিক্ষা দিব, আজকে বুঝাই দিব হাদিস কি বলে আর সমাজ কি বলে। তো অমরের ছেলে বড্ড খুশি হয়েছে যে আব্বাজান আমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে। বলছে, আব্বাজান মেয়েটা কে? মাশাআল্লাহ, আচ্ছা দেখা করবা, আমি দেখা করবো, সমস্যা নেই, বসে পড়ো। আচ্ছা আচ্ছা তুমি সামনে আগায় বস, এখানে এসে বসো, আমি দেখা করবো। বাবুরা আমি বলি, এত হাজার হাজার মানুষ 1 ঘন্টা ধরে বসে আছে, বিশৃঙ্খলা করো না। অনেক যুবক লাভ দিয়ে চলে আসে, বিশৃঙ্খলা হয়ে যায়। সবাই দুটো হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি বসে পড়ো, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা দেবো, বসো আগে, আমাকে তো লেকচারটা শেষ করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তো ওমরে ফারুক বলছে, আব্বাজান এটা কোনো প্রিন্সেস নয়, এটা কোনো রাজকুমারী নয়, এটা সাধারণ ঘরের একজন দুধওয়ালির সন্তান। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি?